আমাদের দৃষ্টিশক্তিহীন হিরোইন 10 মিলিয়ন টাকা লটারি জিতেছে। সেই টাকা পুরোটাই তার স্বামী নিতে চায়, তাই সে তাকে একটি ট্যাবলেট দিয়ে বলে, এটা ভিটামিন ট্যাবলেট, খেয়ে নাও। এরপর তার ফোনের ভেতর থেকে তার স্বামী যে ওষুধ পাঠিয়েছে তা না খাওয়ার একটি ভয়েস মেসেজ আসে, যেখানে বলা হয় ওটা ঘুমের ওষুধ। হিরোইন খুব বুদ্ধিমতী, তাই সে তার স্বামীকে সন্দেহ করতে না দিয়ে ট্যাবলেটটি খাওয়ার ভান করে এবং বাথরুমে গিয়ে বমি করে ফেলে। সাহায্যের জন্য সে তার বেস্ট ফ্রেন্ডকে কল করে, কিন্তু রিংটোনটি তাদের ঘরের ক্লোজেটের ভেতর থেকে শোনা যায়। সে খুব সাবধানে গিয়ে ক্লোজেট খোলে, কিন্তু সেখান থেকে দুর্গন্ধ আসে। হিরোইন বুঝতে পারে তার বেস্ট ফ্রেন্ডকেও তার স্বামী খুন করেছে। সে এখন খুব ভয় পেয়ে যায়। হিরোইনকে বাঁচাতে তার স্বামী ডোর খুলে বাইরে দাঁড়িয়ে থাকে। হিরোইন ওই মৃতদেহটি ক্লোজেটে রেখে হাত ধুয়ে বাইরে চলে আসে। এরপর তারা দুজনেই লটারির টাকা তুলতে গাড়িতে করে রওনা দেয়। তখন হিরোইনের ফোনে আবারও সেই একই নাম্বার থেকে কল আসে যে আর 1 ঘন্টার মধ্যে তাকে মেরে ফেলবে। হিরোইন রাস্তা দিয়ে যাওয়ার সময় পেটে ব্যথা করছে বলে গাড়ি থামায়। পুলিশের কাছে গিয়ে সে অভিযোগ জানাতে চায়, কিন্তু পুলিশ তার কথায় বিশেষ গুরুত্ব দেয় না। হঠাৎ করে তার স্বামী সেখানে আসে এবং হিরোইনকে নিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। তার মা লটারির টিকেটের কথা জিজ্ঞাসা করলে সে বলে ওটা সে হারিয়ে ফেলেছে। এরপর তারা আবার সেই পুরনো জায়গায় যায় এবং পুলিশকে সব জানানোর চেষ্টা করে। কিন্তু তখনই তার স্বামী তাকে ভুলভাল জায়গায় নিয়ে যায় এবং তাকে মেরে ফেলার পরিকল্পনা করে। হিরোইন সেখান থেকে পালিয়ে যায় এবং তার স্বামী তাকে খুঁজতে থাকে। সে হিরোইনকে একটি জায়গায় আটকে ফেলে, কিন্তু হিরোইন সেখান থেকে বুদ্ধি করে পালিয়ে যায়। হিরোইনের স্বামী তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তার পিছন থেকে যে তাকে মারার চেষ্টা করছিল সে ছিল হিরোর বাবা। তিনি একজন সাইকো কিলার, যিনি এর আগে 18 জন মেয়েকে খুন করেছেন। এখন হিরোইনের পালা। শেষ মুহূর্তে কেউ কি তাকে বাঁচাতে আসবে? না, তার গল্প এখানেই শেষ হয়।